শহরের ব্যস্ততম জীবন থেকে এক টুকরো শান্তির খোঁজে আজ আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি শ্রীধাম মায়াপুরে। এই হচ্ছে সেই জলঙ্গি আর ভাগীরথী নদীর মিলনস্থল। মায়াপুর ইস্কনে আসার পর প্রথম যে কাজটা হচ্ছে এখানে একটা রুম খোঁজা। এরকম দুটো বেড দেওয়া আছে, যদি 4 জন আসেন খুবই সুবিধা হবে, দুজন দুজন করে। আর সবচেয়ে কম খরচে মাত্র 100 টাকায় থাকতে চাইছেন তাদের জন্য কিন্তু এই বেস্ট অপশন হচ্ছে অপোজিটে রয়েছে অন্নদান কমপ্লেক্স। এখানে কিন্তু 4 বেলা বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। স্যালাড, একটা বেগুনি, ভাত, ডাল, একটা ছানার বড়া টাইপের সবজি, একটা পনিরের সবজি, এটা একটা মিক্স ভেজ টাইপের, তারপর হচ্ছে চাটনি। আর প্রবেশ মূল্য নিল 50 টাকা করে। এখানে টাইমিং হচ্ছে প্রত্যেকটা যে পিলারে কাজগুলো দেখছেন এখানে কিন্তু এভাবে টুকরো টুকরো ভাবে রাখा হয়েছে। की क्वालिटी है मंदिर के बाहर जब धूप होती है, सनलाइट होती है, ये सनलाइट को ऑब्जर्व करता है और मंदिर के अंदर जो है ठंडक प्रोवाइड करता है। तो ये जो ग्रीन कलर का स्टोन पिलर्स पर लगा हुआ है, ये ग्रीन स्टोन ब्राजील से आया हुआ है। 61,000 स्क्वायर फुट का एरिया है, जिसके अंदर कम से कम एक बार में 10,000 भक्त लोग आ करके भगवान की मंगला आरती और दर्शन आरती का लाभ। मेन मुख्य द्वार होगा, यह इस मंदिर का मुख्य द्वार यही होने वाला। এখানে সিঙ্গেলদের জন্য বা যদি কেউ একা আসেন তাদের জন্য কিন্তু কোনো রুম দেওয়া হয় না। আমি আজ আপনাদের নিয়ে যাব মায়াপুর বা শ্রী মায়াপুর, যেটি নদিয়া জেলায় অবস্থিত একটি গ্রাম ও পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র। আর এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নামেও খ্যাত। শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্যের লীলাক্ষেত্র এই মায়াপুর ভাগীরথী নদীর পূর্ব পাশে অবস্থিত। আর এই মায়াপুরে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ইস্কন মন্দির, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। বলা যেতেই পারে এই মায়ার নগরী মায়াপুরে সারা বছরই ভিড় হয় লক্ষাধিক মানুষের। তাই শহরের ব্যস্ততম জীবন থেকে এক টুকরো শান্তির খোঁজে আজ আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি শ্রীধাম মায়াপুরে। আপনারা এখানে কিভাবে আসবেন, মায়াপুরে কি কি দর্শনীয় স্থান রয়েছে, মায়াপুরে কয়টি ভবন রয়েছে এবং কোন ভবনে থাকলে আপনাদের সুবিধা হবে, এছাড়াও প্রত্যেকটা ভবনের ভোগ প্রসাদের নিয়ম, সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে আজকের এই পর্ব। গুড মর্নিং, আপনাদের সকলকে স্বাগত জানাই আবার একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 5:40। আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে হচ্ছে বালি স্টেশনে। আমাদের ট্রেন আছে হাওড়া থেকে কাটোয়া লোকাল 5:30-এ, যেটা বালিতে টাইম হচ্ছে 5:45-এ। সেই ট্রেনে করেই যাব হচ্ছে আমি নবদ্বীপ ধাম। আর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমার গন্তব্য কোথায়। গন্তব্য হচ্ছে শ্রীধাম মায়াপুর। মায়াপুর আসার জন্য সর্বপ্রথম আসতে হয় নবদ্বীপ ধাম অথবা কৃষ্ণনগর। আর তার জন্যেই হাওড়া বা শিয়ালদা থেকে রয়েছে সারাদিন অসংখ্য ট্রেনের ব্যবস্থা, যার ভাড়া পড়ে 25 টাকা প্রতিজন। আমাদের ট্রেন দিল 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এই ব্যান্ডেল স্টেশন থেকে ভাগ হয় হচ্ছে বর্ধমান আর কাটোয়া লাইন। এরপর বিখ্যাত মোহনভোগ খেতে খেতে এবং দুই পাশের সবুজ গ্রামের মনোরম পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম স্টেশন। দীর্ঘ 100 কিলোমিটার জার্নি অতিক্রম করে এখন এসে পৌঁছালাম নবদ্বীপ ধাম স্টেশনে। আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা মতো লেট ছিল। ট্রেন পৌঁছানোর টাইম ছিল 7:40-এ, কিন্তু ট্রেন পৌঁছালো প্রায় 8:31 মতো। তো চলুন এবার বড়ালঘাটের উদ্দেশ্যে যাই। বড়ালঘাট কত করে নেবে? তিনজন আছি। একটু দরাদরি করার পর আমরা উঠে বসলাম টোটোতে। স্টেশন থেকে ঘাটের ভাড়া জনপ্রতি 20 টাকা করে। নবদ্বীপ ধাম থেকে আমাদের এই বড়ালঘাট পর্যন্ত ভাড়া নিল হচ্ছে, এমনি ভাড়া হচ্ছে 20 টাকা, কিন্তু আমরা 3 জন ছিলাম, একটু দরাদরি করলাম তাই 3 জনে 50 টাকা নিল। তো
তো চলুন টিকিট কাউন্টারের দিকে যাই, লঞ্চ ঘাটে টিকিট কাটি। মায়াপুর যাওয়ার জন্য এখানে লঞ্চের ভাড়া হচ্ছে 10 টাকা, আর এখানে পাওয়া যায় হচ্ছে 5 টাকাতে নৌকা। লঞ্চে তো আমরা সবসময় যাই, এবার একটু নৌকার অভিজ্ঞতাটা নেওয়ার জন্য আমরা নৌকার টিকিট কাটলাম 5 টাকা করে। আমরা এখন যাচ্ছি নৌকার উদ্দেশ্যে। ওই সামনে একটা নৌকা দাঁড়িয়ে আছে, আসো আসো। এই হচ্ছে আমাদের সেই নৌকা। আর এভাবেই গল্প হাসি মজা করতে করতে এবং নদীর পরিবেশ উপভোগ করতে করতে পৌঁছে গেলাম বড়াল ঘাট অর্থাৎ মায়াপুর ঘাট। এই হচ্ছে সেই জলঙ্গি আর ভাগীরথী নদীর মিলনস্থল, ওই জায়গাটায়। এই জায়গাটা যদি ভালো করে দেখানো যায়, এটা হচ্ছে ভাগীরথী আর জলঙ্গি নদীর মিলনস্থল। এই পাশটা আসছে বয়ে আসছে ভাগীরথী এই পাশটায়, আর এই পাশটা থেকে আসছে জলঙ্গি নদী। এর জলটা একটু ঘোলাটা কম, আর ভাগীরথী নদীর জলটা ঘোলাটা একটু বেশি, আর মিশে কিন্তু হুগলি নদী হয়ে সোজা চলে যাচ্ছে। মায়াপুর ঘাট থেকে মন্দিরে ভাড়া হচ্ছে টোটোতে করে 10 টাকা করে। আমরা 3 জন আছি, তাই ভাবলাম আমরা হেঁটেই চলে যাব। যাওয়ার পথে এরকম রাস্তার ধারে কিন্তু প্রচুর হোটেল আছে থাকার জন্য। এখানে আপনারা হোটেল, খাবার জন্য রেস্টুরেন্ট পেয়ে যাবেন। যারা ইসকনের ভেতরে রুম পাবেন না, তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন। আর এভাবেই কিছুক্ষণ হাঁটার পর প্রথম দেখা মিলল নবনির্মিত চন্দ্রোদয় মন্দিরের। মায়াপুর ইসকনে আসার পর প্রথম যে কাজটা হচ্ছে এখানে একটা রুম খোঁজা। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই কিন্তু ইসকনের ভেতরে যে ভবনগুলো আছে সেই ভবনে থাকার। আমরা গদা ভবনে থাকার জন্য কিন্তু রুম বুক করলাম। এখানে প্রায় সব রুমই কিন্তু ফুল হয়ে গেছে। ফাঁকা ছিল হচ্ছে কিছু কমন রুম, মানে যেখানে শুধু টয়লেটটা কমন, রুমটা স্পেশাল, আর এসি ডিলাক্স যে রুম হয় সেই রুমটা ফাঁকা ছিল। এখানে আমাদের রুমের ট্যারিফ পড়লো হচ্ছে 400 টাকা। ওখানে আপনারা 4 জন থাকতে পারবেন, কিন্তু আমরা আছি 3 জন। আর আগে থেকে যদি রুম বুক করে আসেন তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে। ইসকনের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা রুম বুক করতে পারেন। এখানে গদা ভবন, আর হচ্ছে ঈশ্বরদান ভবন, আর একটা হচ্ছে কোচ ভবন, এই 3টে ভবন কিন্তু অনলাইনে বুক করা যায়। বাকি ভবনগুলো কিন্তু আপনাদেরকে অফলাইনে বুক করতে হবে। এখানে বিভিন্ন নামহট্ট ভবন, তারপরে হচ্ছে চক্র ভবন, বিভিন্ন ভবন আছে। সেই নিয়ে কিন্তু আমি একটা আলাদা পার্ট আপনাদের সামনে তুলে ধরবো, সেটা নিয়ে একটা আলাদা ভিডিও আমি তৈরি করব। তো চলুন আমি আপনাদের আমার রুমটা দেখাই। এখানে কিন্তু বিভিন্ন জায়গায় এরকম ম্যাপিং করা আছে, আপনাদের কোন ভবনটা কোন দিকে, কোনো অসুবিধা হবে না। এটাই হচ্ছে আমাদের গদা ভবন, ঠিক তার অপোজিটে কিন্তু আছে নতুন চন্দ্রোদয় মন্দির। আর এটাই হচ্ছে গদা ভবনের মেন এন্ট্রান্স। এই ডান দিকে গেলে পড়বে রিসেপশন। এই যে রিসেপশনটা দেখলেন, এখান থেকে কিন্তু রুম বুক করতে হয়। এবার আমাদের রুমে যাই। এই গদা ভবনটা কিন্তু প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় করা থাকে। আর এখানে কিন্তু আপনাদের রুম নাম্বার আর ফ্লোর নাম্বার কিন্তু ম্যাপিং করা আছে, রুম খুঁজতে কোনো অসুবিধা হবে না। আর এটা হচ্ছে আমাদের রুম। এখানে কিন্তু সুন্দর কমন ব্যালকনি আছে, আর একটু আগে গেলে ওইদিকে টয়লেট পড়বে, আমি দেখাচ্ছি। আগে রুমটা দেখাই। তো এই হচ্ছে আমাদের রুম। এরকম দুটো বেড দেওয়া আছে। যদি 4 জন আসেন খুবই সুবিধা হবে, 2 জন 2 জন করে। ভাড়াটাও ডিভাইড হয়ে যাবে খুব কম খরচে। রুম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম একটা ডেস্ক দেওয়া আছে, জল খাওয়ার জন্য এরকম জগ দেওয়া আছে, সামনে একটা মিরর রাখা আছে, এছাড়াও স্নানের জন্য বালতি রাখা আছে। আর এমনি রুম কিন্তু ঠিকঠাক। আর দরজা খুললেই কিন্তু একদম সামনে কমন ব্যালকনি। আর এই হচ্ছে আমাদের কমন ওয়াশরুম। আমাদের ওয়াশরুমটা যদি দেখায়, এই পাশে আছে দুটো বেসিন, আর এই পাশটায় আছে দুটো বেসিন। এখানে পরপর কিন্তু 4টে ল্যাট্রিন আছে, আর এগুলো হচ্ছে স্নানের জায়গা। এটা কমন ওয়াশরুম, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই থাকে, ঠিকঠাক। আর এখানে কিন্তু গরম জলের ব্যবস্থাও আছে। আর এই পাশটাতেও কিন্তু একটা বড় আয়না আছে। এখানটা একটা বড় আয়না আছে, আর ওখানটা একটা বড় আয়না আছে। আর আপনাদের আসার পর এখানে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভোগের জন্য কুপন কাটতে হবে। যদি দেরি করেন তাহলে কিন্তু কুপন পাবেন না। গদা ভবনে কুপন পাওয়া যায়, ওখানে স্পেশাল থালি, নর্মাল থালি আমি দেখাচ্ছি আপনাদেরকে। কিন্তু আমরা কাটলাম হচ্ছে ঈশ্বরদান ভবনে স্পেশাল থালি। এখানে আমাদের কুপনের মূল্য পড়লো হচ্ছে 150 টাকা করে। টাইমিং হচ্ছে দুপুর 1টা থেকে 2টোর মধ্যে কিন্তু এখানে আসতে হবে। ছোট করে আপনাদের ঈশ্বরদান ভবনটা একটু ঘুরিয়ে দেখায়, দাঁড়ান। দেখুন চারিদিকে কত সুন্দর সুন্দর কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে জায়গাটাকে। অসম্ভব সুন্দর লাগছে, অপূর্ব অপূর্ব, দারুণ। এদিকে প্রচুর গাছ, এদিকে বসার জায়গা।
এই জায়গাটা খুব সুন্দর। এ হচ্ছে ঈশ্বরদান ভবন। আমাদের ভোগ কিন্তু এখান থেকে গ্রহণ করব আমরা। আর আপনারা যারা ভাবছেন চন্দ্রোদয় মন্দিরে একদম কাছাকাছি থাকবেন, তাহলে কিন্তু তাদের জন্য বেস্ট হচ্ছে কোচ ভবন। ওটার ভাড়াটা একটু বেশি। আর এভাবে বিস্কুট দিয়ে আমরা সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর এখানকার ভবন নিয়ে আপনাদের আরেকটা কথা বলে রাখি, এখানে সিঙ্গেলদের জন্য বা যদি কেউ একা আসেন তাদের জন্য কিন্তু কোনো রুম দেওয়া হয় না। এখানে আপনাদেরকে 2 জন 3 জন বা 4 জন মিলে আসতে হবে, অথবা যারা কাপেল আছেন মানে বিবাহিত কাপেল তাদের জন্য কিন্তু ম্যারেজ সার্টিফিকেট ওনারা চেক করছেন, এটা মাথায় রেখে কিন্তু এখানে আসবেন অবশ্যই। আর আধার কার্ড তো মাস্ট, সেটা সবাই জানেন। আর এটা হচ্ছে গদা ভবনের ভোগ প্রসাদের মেনু এবং তার দাম এখানে লেখা আছে। স্পেশাল হচ্ছে 150 টাকা এবং যেটা বাফেট মেনু সেটা হচ্ছে 80 টাকা। কী কী আইটেম আছে আপনারা একটু পজ করে এখান থেকে দেখে নেবেন। একজন 50 টাকা, না না, বললাম টাইমিং করা থেকে। 12 টাকা। প্রথমে চলে এলাম নতুন চন্দ্রোদয় মন্দির অর্থাৎ টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। তার প্রবেশ মূল্য নিল 50 টাকা করে। এখানে টাইমিং হচ্ছে দুপুর 12টা থেকে আর বিকাল 5টা থেকে। এখানে লাইন দিয়ে কিন্তু একসাথে মানুষজনকে ঢোকানো হয়, পুরো ভেতরটা দেখানো হয়। এখন মোবাইল আশা করি অ্যালাউ আছে, যখন এটা পুরোপুরিভাবে চালু হয়ে যাবে বা ওপেন হয়ে যাবে তখন কিন্তু মোবাইল অ্যালাউ নেই। আমি আপনাদেরকে ভেতরটা দেখাচ্ছি গিয়ে। এছাড়াও এখানে লেখা আছে নতুন মন্দিরে কাজ চলছে। আর এখানে প্রবেশের সময় হচ্ছে একবার দুপুর 12টায় আর একবার হচ্ছে বিকাল 4:30টায়। এই জায়গাটা আপনারা একটু দেখে নিন। আর এটাই হচ্ছে নতুন চন্দ্রোদয় মন্দিরে ঢোকার লাইন। আমি সুদীপ এবং বুধনদা 3 জন মিলে দাঁড়িয়ে পড়লাম, আমাদের তিনজন ঢুকে পড়লাম টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। हरे कृष्णा। तो आप सभी भक्तों से विनम्र निवेदन है, हम लोग मंदिर के सेकंड फ्लोर पर जाएंगे जहां पर भगवान विराजमान होंगे। वहां पर डोम्स के अंदर अभी भी काम चल रहा है। आप लोग कोई भी डोम के अंदर मत जाइएगा, वहां पर बैरिकेड्स लगे हुए हैं। हम लोग बैरिकेड के बाहर खड़े होकर भी सब चीजें देख सकते हैं अंदर क्या है क्या नहीं है। बैरिकेड के अंदर जाने की कोई जरूरत नहीं है। अगर ऊपर सेंटर डोम में काम चल रहा है, वहां से कुछ भी गिरता करता है तो उसके रिस्पॉन्सिबल आप खुद होंगे, मंदिर मैनेजमेंट उसका रिस्पॉन्सिबल नहीं होगा। आपको अगर चोट लगती है तो उसके रिस्पॉन्सिबल आप खुद है। इसीलिए हम आपको पहले से निवेदन कर रहे हैं, निर्देश दे रहे हैं, गाइड दे रहे हैं, ताकि आप सभी भक्त लोग बैरिकेड्स के अंदर ना जाएं। हम जिस प्रकार ऊपर जा रहे हैं इसी रास्ते से हम लोग रिटर्न वापस भी आएंगे। मंदिर के फ्रंट साइड जाएंगे, ये अभी बैक साइड है, बैक साइड से हम लोग मंदिर में ऊपर जा रहे हैं। फ्रंट साइड से भी हम लोग जाएंगे, बट वहां से हम लोग स्टेयर से नीचे ना जाए। कोई भी स्टेयर से नीचे जाने के लिए उधर से कोई रास्ता नहीं है। उधर के जितने भी डोर्स है वो सभी डोर्स बंद है। आपको रिटर्न इसी द्वार से, इसी रास्ते से रिटर्न आना है। এবার আমরা আস্তে আস্তে টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়ামের ভিতরে প্রবেশ করছি। এই যেখানে আমাদের গাইড আছে, ইনি সব কিছু আমাদের বোঝাবেন এবং বলবেন। देखिए आप सब आपके सामने देख रहे हैं, ये श्री श्री प्रहलादेश नरसिंह देव भगवान का मंदिर है। यहाँ पर श्री श्री प्रहलादेश नरसिंह देव भगवान विराजमान होने वाले हैं। सेंटर में श्री श्री प्रहलादेश नरसिंह देव भगवान विराजमान होंगे। उनके ठीक पीछे आप लोग ब्लैक कलर का स्टोन देख सकते हैं। वो ब्लैक कलर का स्टोन डिजाइनिंग स्टोन है, उसके ऊपर चक्रा बना हुआ है। वह जो ब्लैक कलर का स्टोन है वो स्पेशली इटली से यहाँ पर बुलवाया गया है श्री श्री प्रहलादेश नरसिंह देव भगवान के लिए। उसी प्रकार यहाँ पर आप लोग देख सकते हैं अलग अलग कलर के पत्थर्स लगे हुए हैं, रेड, ऑरेंज, ग्रीन, व्हाइट। ये सभी इंपॉर्टेंट पत्थर है, सभी इंपॉर्टेंट स्टोन है। व्हाइट स्टोन जो आप वॉल्स पर देख रहे हैं, व्हाइट स्टोन वियतनाम से यहाँ पर बुलवाया गया है, क्वालिटी स्टोन है। इस स्टोन की क्वालिटी है, मंदिर के बाहर जब धूप होती है, सनलाइट होती है, ये सनलाइट को ऑब्जर्व करता है और मंदिर के अंदर जो है ठंडक प्रोवाइड करता है, ठंडी देता है। तो यहाँ पर आप लोग देख सकते हैं ये जो ग्रीन कलर का स्टोन पिलर्स पर लगा हुआ है, ये ग्रीन स्टोन ब्राजील से आया हुआ है। उसी प्रकार ये ऑरेंज स्टोन जो आप पिलर्स के ऊपर देख रहे हैं, ये ऑरेंज स्टोन स्पेन से आया हुआ है। আমাদের যিনি গাইড আছেন তিনি কিন্তু খুব সুন্দর করে বলে দিলেন এখানে প্রত্যেকটা পাথরের মানে কি, প্রত্যেকটা পাথর কোথা থেকে এসছে, তার সমস্ত তথ্য। আরও ভিডিওটা দেখুন, এখনও অনেকটাই ঘোরা বাকি আছে আপনাদের সাথে, আমি পুরোটা দেখাচ্ছি। कि आप सभी भक्त लोग देख रहे हैं ये डोम, ये विश्व का सबसे बड़ा डोम है। इस डोम की हाइट 115 मीटर इसकी हाइट है, जो कि विश्व का सबसे बड़ा डोम है। इसके सीलिंग पर आप लोग वर्क देख सकते हैं। हमने 1008 डायमंड शेप कोपर सीलिंग का यहाँ पर इस्तेमाल किया हुआ है, जिसके अंदर हमने सभी के आम्ही रिक्वेस्ट করছি আপনি যেই দিকে এসেছি ওই দিকে আপনি বের হবে। आप सभी से मेरा विनम्र निवेदन है कोई भी सीढ़ी के नीचे ना जाए। हरे कृष्णा। तो यह मंदिर का
फ्रंट साइड है, फ्रंट डोर जिसको जो मेन मुख्य द्वार होगा, यह इस मंदिर का मुख्य द्वार यही होने वाला है। इस दोनों साइड, इस दोनों सेक्शन में हम बड़े बड़े हाथी एलिफेंट्स रखने वाले हैं, जिससे इस डोर का नाम, इस द्वार का नाम होगा हाथी द्वार। आपके पास 2 साल और है, 2026 तक ये मंदिर का निर्माण कार्य पूर्ण हो जाएगा। 25 और 26 মায়াপুরের এই চন্দ্রোদয় মন্দিরে রয়েছে 8টা ছত্রি এবং 3টি ডোম। আমি এখন টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম থেকে বেরিয়ে এখন রুমে যাব, ফ্রেশ হয়ে তারপর পুরো মায়াপুরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমরা যে ভবনটা আছি গদা ভবন, সেখানে কিন্তু প্রসাদের চাহিদা সবচেয়ে বেশি, আর আমাদের কুপন কাটা আছে ঈশ্বরদান ভবনে। তো চলুন আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি এখানে প্রসাদে কি কি থাকে, 150 টাকার কুপনে কি কি দেওয়া হয়। এটাই নাকি সবচেয়ে দামি প্রসাদ এখানকার। তো আপনাদের সাথে পুরোটাই শেয়ার করছি, ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন ভিতরে যাওয়া যাক ঈশ্বরদান ভবনে ভোগ গ্রহণের জন্য। কুপনটা দেখ। ঈশ্বরদান ভবনের যে প্রসাদ গ্রহণের জায়গাটা, তার অ্যাম্বিয়েন্সটা দেখুন কতটা সুন্দর, অসাধারণ। এদিকে প্রচুর কিন্তু খাবার সিটিং অ্যারেঞ্জ করা আছে। এখানে আছে বেসিন, এদিকটায় পরপর 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 কিন্তু এরকম সিটিং করা আছে। এখানে আছে স্যালাড, একটা বেগুনি, ভাত, ডাল, একটা ছানার বড়া টাইপের সবজি, একটা পনিরের সবজি, এটা একটা মিক্স ভেজ টাইপের, তারপর হচ্ছে চাটনি, এটা হচ্ছে পরমান্ন পায়েস, আর একটা হচ্ছে গোলাপ জামুন, আর এখানে লেবু দিয়েছে আর স্যালাড দিয়েছে। তো চলুন এবার খাওয়া যাক। ভোগ প্রসাদ গ্রহণ করে এইমাত্র বেরোলাম। আপনারা তো দেখলেন খাবারটা কতটা সুন্দর। এই যে মহাপ্রসাদ, মানে কিছু বলার নেই আমার, মানে এরকম প্রসাদ হয়তো আমি জীবনে প্রথম খেলাম। ভোগ প্রসাদ গ্রহণ করে আমি বেরিয়ে পড়লাম আপনাদেরকে পুরো মায়াপুর চক্করটা ঘুরিয়ে দেখানোর জন্য। তো চলুন 1 নাম্বার গেট থেকে শুরু করি। এটা হচ্ছে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে 1 নাম্বার গেট। তার পাশে কিন্তু রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তনের একটা জায়গা, যেখানে ননস্টপ হরিনাম সংকীর্তন হয় 24 ঘন্টা। আপনারা দেখুন, আর এখানে কিন্তু প্রচুর ভক্তরা সামিল হয়েছে এই হরিনাম সংকীর্তনে। ঢোকার মুখেই কিন্তু আপনারা এরকম একটা ম্যাপ দেখতে পাবেন, কোন দিকে কোন ভবন এবং কি কি আছে, পুরো এখানে কিন্তু ম্যাপিং করে দেওয়া আছে। আর এখানে বিভিন্ন জায়গায় কিন্তু পানীয় জল এবং এটিএম এর সুবন্দোবস্ত করা আছে। আর যাদের এটিএম এর প্রয়োজন পড়বে তাদের কিন্তু এই ভিতরে আপনারা এটিএম পেয়ে যাবেন। আর তার পাশে কিন্তু এরকম প্রচুর দোকান পেয়ে যাবেন, এরকম সারি 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 সারিভাবে কিন্তু অনেক দোকান আছে। নবনির্মিত চন্দ্রোদয় মন্দিরের পাশে রয়েছে ইস্কনের প্রতিষ্ঠাতা শিলা প্রভুপাদের পুষ্প সমাধিটি, আর এটাই হচ্ছে শিলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। আর এখানে কোনো মন্দিরের ভিতরে কিন্তু মোবাইল, ল্যাপটপ, জুতো এগুলো অ্যালাউ নেই। তার জন্য জায়গা করা আছে নিঃশুল্কে জুতো রাখার, আর এখানে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে, সেইটা দেখে নিন। আর এটাই হচ্ছে কিন্তু মোবাইল, ক্যামেরা, ব্যাগের কাউন্টার, আর তার পাশে আছে কিন্তু জুতো রাখার কাউন্টার। আমি যদি সামনে গিয়ে আপনাদেরকে দেখাই, দাঁড়ান, এটা হচ্ছে জুতো রাখার কাউন্টার, আর এটা হচ্ছে মোবাইল, ক্যামেরা রাখার কাউন্টার। আর প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির যাওয়ার প্রবেশ পথ কিন্তু এটি, এইভাবে লাইন দিয়ে দিয়ে কিন্তু যেতে হয়। শিলা প্রভুপাদের পুষ্প মন্দিরের পাশেই কিন্তু এরকম একটা পুকুর আছে, সেখানে খুব সুন্দর করে কিন্তু ফোয়ারা দিয়ে এই জায়গাটাকে সাজানো হয়েছে। এই মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ নেই, তাই আমি আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না। আপনারা যখন আসবেন অবশ্যই কিন্তু আপনারা এই ভেতরটায় আসবেন এবং ভেতরটা দেখবেন, এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। মন্দিরটা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন শ্রী চৈতন্য মহাপ্রভু খোল, খঞ্জনি এগুলো নিয়ে কিন্তু খুব সুন্দর তাদের বিগ্রহ এখানে প্রতিষ্ঠা করা আছে পরপর পরপর সোনালী কালারে।
ওই দূরে দেখতে পাচ্ছেন ওই জায়গাটায়। আর পুরোটা কিন্তু আপনাদেরকে এভাবে ঘুরে 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 এই সিঁড়ি বেয়ে বেয়ে এদিকে নেমে এক্সিট করতে হবে। আর এটি হচ্ছে বর্তমান চন্দ্রোদয় মন্দির, যেখানে রাধাকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ বর্তমান এবং সেটাই পূজিত করা হয় এখানে। এবং এই চন্দ্রোদয় মন্দিরের পাশেই কিন্তু রয়েছে মহাপ্রসাদ, এখান থেকেও কিন্তু আপনারা প্রসাদ সংগ্রহ করে নিতে পারেন। আর এটা হচ্ছে সেই বৈষ্ণব সমাধি ক্ষেত্র, এখানে কিন্তু প্রচুর সমাধি ভিতরে আছে। যারা ভাবছেন একদিনে মায়াপুর ভ্রমণ করবেন, এখানে থাকতে চাইছেন না, তাদের বিশ্রামের জন্য কিন্তু এরকম সেট দেওয়া জায়গা করে দেওয়া আছে। এরকম কিন্তু প্রচুর মহাপ্রসাদের কাউন্টার আপনারা এদিকে ওদিকে পেয়ে যাবেন, বিভিন্ন দিকে 50 টাকা 60 টাকার বিভিন্ন মহাপ্রসাদ এখানে পাওয়া যাচ্ছে। চাইলে আপনারা এখান থেকে মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন বাড়ির জন্য, অথবা নিজে যদি খেতে চান তার জন্য। এরকম প্রচুর কাউন্টার কিন্তু আপনারা এদিকটাতেও পেয়ে যাবেন। এখানে ওই রাধাকৃষ্ণের ছবি, গীতা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের এখানে যে শ্রী চৈতন্য মহাপ্রভু বিভিন্ন জিনিস বা তাদের ছোট ছোট বিগ্রহ এখানে পাওয়া যায়। এটাই হচ্ছে মায়াপুরের ফুলডোম ডিজিটাল থিয়েটার। এখানে কিন্তু 3D শোয়ের মাধ্যমে বিভিন্ন শো এখানে দেখানো হয়। এটার টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 8:30 পর্যন্ত। শো টাইমগুলো এখানে পরপর দেওয়া আছে, আপনারা একটু পজ করে দেখে নিন। আর এটাই হচ্ছে এই থিয়েটারের টিকিট কাউন্টার। টিকিট কেটে আপনারা এখানে জুতো রেখে এখানে ভিতরে প্রবেশ করুন এবং এটা অবশ্যই কিন্তু আপনারা দেখবেন। আর এখানে টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা, কিন্তু এখন স্পেশাল অফার চলছে, তার জন্য এখন টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা। জানি না এই অফারটা কতদিন থাকবে, কিন্তু আপনারা এলে এই অভিজ্ঞতাটা অবশ্যই কিন্তু নেবেন। আর এই মন্দির চত্বরে কিন্তু একদমই নেশাগ্রস্ত অবস্থায় অথবা কোনো নেশাজাত দ্রব্য নিয়ে আপনারা প্রবেশ করবেন না, এটা কিন্তু বারবার অ্যানাউন্স করছে। এটাই হচ্ছে সেই গৌরাঙ্গ কুঠির, যেখানে খুব কম খরচে চাইলে আপনারা এখানে থাকতে পারেন। এখানে পুরোটা কিন্তু বেড়া দেওয়া, খলফা দেওয়া রুম। আমি আপনাদেরকে অল্প করে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা। চারিদিকে কিন্তু এরকম সারি 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 খলফা দেওয়া ঘর আছে। এখানে রুম ভাড়া ওই 100 টাকার মধ্যে 4জন 5জন আপনারা থাকতে পারবেন। তার পাশে কিন্তু এরকম সিমেন্টের বাঁধানো ঘর আছে, কিন্তু টিনের চাল দেওয়া, এগুলোতে ভাড়া 200 টাকা করে। আর চাইলে আপনারা এগুলোতেও থাকতে পারেন। আর গৌরাঙ্গ কুঠিরের সামনে রয়েছে অন্নদান কমপ্লেক্স, এখানে কিন্তু 4 বেলা আপনারা ফ্রিতে ভোগ গ্রহণ করতে পারবেন। এখন আমরা যাচ্ছি গোশালার পথে, আর ওখানে কিন্তু আছে শ্রুতি ভবন। 10 টাকার বিনিময়ে কিন্তু আপনারা এরকম গরুর গাড়িতে করে কিন্তু পুরো মায়াপুরটা ঘুরতে পারেন। আর এটাই হচ্ছে শ্রুতি ভবন। গোশালা যাওয়ার পথে আপনারা ডান দিকে দেখতে পাবেন। আর এই শ্রুতি ভবনে রয়েছে স্টুডেন্টদের জন্য 20% ছাড়, তার জন্য কিন্তু স্টুডেন্ট আইডি কার্ড মাস্ট। আর দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমরা হচ্ছে গোশালা। তো চলুন ভিতরে যাওয়া যাক। এখানে কিন্তু প্রচুর পরপর গোমাতা আছে, আপনারা দেখুন। এত গরু হয়তো আপনারা একসাথে কখনোই দেখেননি, আমার যতদূর মনে হয়। প্রচুর ওদিকটায় এদিকটায়। আর এখানে কিন্তু এই গোমাতাগুলোকে পার্টিকুলার তাদের নাম দিয়ে ডাকা হয়, তাদের নিজস্ব কিন্তু সবার একটা একটা নাম আছে। আর ওই দিকটায় যদি যাই, দেখেন এই গোমাতাটার শিংটা দেখেন। বিভিন্ন প্রজাতির গরু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এপাশে একরকম প্রজাতি, এপাশে একরকম প্রজাতি, বিভিন্ন রকমের প্রজাতির গরু কিন্তু এখানে আছে। আর এটা হচ্ছে গোমাতাদের অনুদান কেন্দ্র। এখানে গোমাতাদের যদি পুরো ফুল ডে মানে খরচা বহন করতে চান, তাহলে কিন্তু এখানে লিস্টটা করা আছে, চাইলে আপনারা এখানে পুরো গোমাতাদের কিন্তু খরচাটা নিতে পারেন। আর এখানে কিন্তু ডোনেশনের জন্য ক্যাশ বাক্স রাখা আছে। চারিদিকে কিন্তু প্রচুর বিভিন্ন প্রজাতির গরু এখানে আছে। এই জায়গাটা খুবই সুন্দর। এই জায়গাটা কিন্তু আপনারা আসবেন, একটু হেঁটে আসতে হয়, চাইলে আপনারা টোটো বা গরু গাড়িতে করে আসতে পারেন। এই জায়গাটা কিন্তু অবশ্যই আসবেন। আর এখানটায় কিন্তু গরুর খাবারের জন্য এরকম গোল গোল গরুর খাবার রেডি করা আছে, সেগুলো কিন্তু চাইলে আপনারা কিনে গরুদেরকে মানে এই গোমাতাগুলোকে খাওয়াতে পারেন। আর এ পাশটাতে এলাম, এ পাশটাতেও কিন্তু এরকম অসংখ্য গোমাতা আছে। এই বাঁ দিকটায় ডান দিকটায় এরকম প্রচুর। আর ওই হচ্ছে খড়ের গাদা, যেখান থেকে ওই ছানি বলে গরুদের খাওয়ানোর জন্য, ওখানে মেশিনে করে কাটা হয় ওই জায়গাটায়। আর আপনারা এখানকার যে গরুগুলো আছে সেখানকার ঘি, তারপর লস্যি বিভিন্ন কিন্তু এদিকে কাউন্টারে পাওয়া যাচ্ছে। তার দামগুলো কিন্তু এখানে লেখা আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এখানে ঘিয়ের দাম, লস্যির দাম, ক্ষীরের দাম সব কিছু কিন্তু পরপর লেখা আছে। আপনারা চাইলে এখান থেকে ট্রাই করতে পারেন, আর যদি চান বাড়ির জন্য কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারেন।
আর এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে নিত্যানন্দ কুঠিরের পাশে যে একটা মাঠ আছে সেই মাঠটায়। আর এখানটায় কিন্তু খুব সুন্দরভাবে ফুলের চাষ করা হয়েছে। আর ঠিক তার দূরেই দেখতে পাচ্ছেন নতুন চন্দ্রোদয় মন্দির। কতটা অসম্ভব সুন্দর লাগছে দেখুন এই বিকেলে মনোরম পরিবেশে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे। আর এই হচ্ছে সেই বিখ্যাত গোবিন্দাস রেস্টুরেন্ট। এই বিখ্যাত গোবিন্দাস রেস্টুরেন্টের মেনু কার্ডটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম, আপনারা দেখে নিন। আর এই জায়গাটায় খুব সুন্দর করে লেখা আছে প্রত্যেক দিন যে দৈনিক অনুষ্ঠান সূচি সেটা দেখে নিন, কখন সন্ধ্যা আরতি হয়, কখন গীতা ক্লাস হয়, পরপর কিন্তু লেখা আছে। আর এখন কিন্তু হচ্ছে চন্দ্রোদয় মন্দিরের ভিতরে সন্ধ্যা আরতি। দেখুন অসংখ্য পুণ্যার্থী কিন্তু কাতারে কাতারে ভিতরে যাচ্ছে। সন্ধ্যা আরতি দেখে আমরা পৌঁছে গেছিলাম রাতের ডিনার সারতে গীতা ভবনে। আর আমাদের ডিনারে ছিল রুটি, একটা তরকারি, সাথে অন্ন, ডাল, একটা পাঁচমিশালি সবজি এবং তার সাথে মিষ্টি। আর এভাবেই শেষ হলো আমাদের রাতের ডিনারটা। গুড মর্নিং ফ্রম শ্রীধাম মায়াপুর। একটা নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই। কালকে রাত্রে সন্ধ্যা আরতি এবং ভোগ গ্রহণের পর আপনাদের সাথে আর কথা হয়নি, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। এখন সময় ওই আপনার 6:30 6:40 এরকম। আর এখানকার সকালটা কিন্তু বড়ই অদ্ভুত, বড়ই শান্ত স্নিগ্ধ টাইপের। কালকে তো আমি আপনাদের গোবিন্দাস রেস্টুরেন্ট দেখিয়েছিলাম, এখানে আরেকটা আছে গোবিন্দাস প্রসাদন। চাইলে আপনারা এখান থেকে কিন্তু ভোগ প্রসাদ অথবা যে লাঞ্চে বা ডিনারের যে থালি এখান থেকে কিন্তু আপনারা সেটা সেরে নিতে পারেন। আর গোবিন্দাস প্রসাদনের পিছনে যদি একটু আসেন তাহলে দেখতে পাবেন এরকম একটা সুপার মার্কেট। এখানে কিন্তু বিভিন্ন রকমের যে প্যাকেটিং খাবার হয় অথবা যে কোনো ফ্রুটস আপনারা এই জায়গাটায় পেয়ে যাবেন। এটা খুব একটা বেশ ভালো জায়গা, মানে এটা করার জন্য হয়তো অনেক মানুষের সুবিধা হচ্ছে। এখানে আপনারা সাবান, তেল, শ্যাম্পু সব রকম কিন্তু এই মলটার মধ্যে, এই সুপার মার্কেটটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর এভাবেই শেষ করছি আমার একদিনের মায়াপুর ভ্রমণ। এরপর আমরা বেরিয়ে পড়ব শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান লীলাক্ষেত্র শ্রীধাম নবদ্বীপ। আর সেটা আসছে পরের পর্বে। ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা মায়াপুর এসে বাড়ি চলে যাচ্ছেন তাদের জন্য বলে রাখি, একটুক্ষণের জন্য কিন্তু আপনারা নবদ্বীপটা রাখতেই পারেন, কারণ মায়াপুর থেকে যখন যাবেন তখন কিন্তু আপনারা নবদ্বীপটা একটু ঘুরে নেবেন। অনেকেই মায়াপুর ঘুরে কিন্তু বাড়িতে। মায়াপুর ভ্রমণ এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না। ততক্ষণে দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।